বিএনপির এক স্থানীয় নেতাও গাঁজা ধরার জন্য আসে। আরে বেটা, তোমার কাছেই না, সিগারেট তো গাঁজার চেয়েও খারাপ। ওই পুলিশ অফিসারদের মধ্যে কারা মাদক খায় আমরা তাদের নাম প্রকাশ করব। ভোট চাওয়ার সময় কাউকে জিজ্ঞেস করছে, ভাই আপনি হিন্দু না মুসলিম? কালকে দেখবেন আপনার বউ আপনার বিরুদ্ধে হামলা করবে। বাংলাদেশে সবচেয়ে বেশি মাদকাসক্ত আমাদের বড়লোক শ্রেণী। তাদের যেসব বিলাসিতার জায়গা, হোটেল, বার, সেসব জায়গায় কি এই তথাকথিত তৌহিদের জন্য হামলা করতে গেছে? কেন যায় না? তার মানে কি গরিব হইলেই ওদের ধর্ম জায়গা ওঠে, অন্য জায়গায় তাদের ধর্ম জাগে না? অন্য জায়গায় ব্যালেন্স হয় না, অন্য জায়গায় ইসলাম বিরোধী কাজ হয় না, শুধু মাঝারে। আচ্ছা, বাংলাদেশে সিগারেট কি হালাল না? সবাই বেঁচে না? সিগারেট তো গাঁজার চেয়েও খারাপ। তাহলে এই তৌহিদি জনতা কি সিগারেটের বিরুদ্ধে কথা বলছে? সিগারেট বন্ধ করার জন্য আন্দোলন করছে? করে না। তাইলে দেখেন, ওদের আসল উদ্দেশ্যটা আসলে গাঁজাও না, ওদের উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। তার মানে আপনারা এখানে গাঁজার ব্যবসাকে অ্যালাউ করবেন, এটা না, কিন্তু আপনারা নিজেরাই এটা প্রতিরোধ করবেন। কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে আসলে উদ্দেশ্যটা গাঁজা না। এবং আমি দেখলাম বিএনপির এক স্থানীয় নেতাও গাঁজা ধরার জন্য আসে। আরে বেটা, তোমার কাছেই না, তুমি এখানে কিসের জন্য আসছো? তার মানে এই বিএনপি নেতা কিন্তু উস্কানি তৈরি করছে। এরপরে জামাত আসছে, বিএনপি নেতারা, তারপর আসছে জামাত। সুতরাং এখানে আমি কোন বিশেষ দলের বিরুদ্ধে বলতে চাচ্ছি না, কিন্তু যা ফ্যাক্ট তা বলতে হবে। বিএনপির মধ্যে প্রচুর লোক আছে যারা মাজারের ভক্ত, মাজারে হামলার বিরুদ্ধে। আমার ধারণা আমাদের বন্ধু বান্ধবদের অনেকেই জামাতের মধ্যে আছে যারা মাজারে হামলার বিরুদ্ধে। আমি হেফাজতুল ইসলামের সিনিয়র অনেক নেতাদের বলছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়, এই ইন্টারভিউ সরকারের সময়, যে আপনারা একের পর মাজারে হামলা হচ্ছে, আপনারা রাস্তায় নামতেছেন না কেন, আপনারা কথা বলতেছেন না কেন? বলে ওরা বলছে না, আমরা তো বিবৃতি দিচ্ছি। না, বিবৃতি কিন্তু যথেষ্ট না, কিন্তু ওরা মনে করে মাজারে হামলা করা ঠিক না। তাইলে এই তৌহিদি জনতার নামে যেগুলো আসতেছে, এগুলো কিন্তু আসলে বাংলাদেশের আলিম ওলামাদেরও সাথে ওদেরও কানেকশন নেই। এরা বেসিক্যালি র এবং মোসাদের এজেন্ট বাংলাদেশে। এটা আপনাদের মাথায় রাখবেন। পার্শ্ববর্তী দেশে আসে, দেখেন বিজেপি আসছে, মৌলবাদী সরকার, এই যে পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার, এই এদেরই দূষণ এরা, যারা মাজারে হামলা করবে। সুতরাং মাজারে যারা হামলা করবে, তারা যে তুষার বলছে, যে এনসিপি হোক, জামাত হোক, বিএনপির হোক, যেই কোনো দলের হোক, আপনারা একদম প্রতিরোধ করবেন। কোন দল দেখবেন না, আমরা কোন দলের পক্ষে না। আর এটা আপনাদের ঘরে হামলা করে না, ফৌজদারি অপরাধ। ওই পুলিশ অফিসারদের মধ্যে কারা মাদক খায় আমরা তাদের নাম প্রকাশ করব। আমার এই কথা শুনে আবার ভাইবেন না, যে সচিবালয় খায় যেহেতু, পুলিশরা খায় যেহেতু আমরাও খাই। না রে ভাই, আমরা বলবো এই মাদক শরীরের জন্য খুবই ক্ষতিকর, এটা জীবন নাশ। আমরা আপনাদেরকে বুঝাবো, আমরা আপনাদেরকে অনুরোধ করব, অনুনয় বিনয় করব, আপনাদের জন্য আমরা কর্মসূচি নিব। ইনশাআল্লাহ আমরা এই দেশটা একদিন না একদিন বদলাবে। ভোট চাওয়ার সময় কাউকে জিজ্ঞেস করছে, ভাই আপনি হিন্দু না মুসলিম? আপনি মাজারি না বেমাজারি জিজ্ঞেস করছে? আমি তো একজন প্রার্থী ছিলাম, আমি কোনোদিন কোনো লোকের দেখা করে জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি হিন্দু না মুসলিম, আপনি গাঁজা খান না, আপেল খান না, আঙ্গুর খান, জিজ্ঞেস করি নাই। তো ভোটের সময় জিজ্ঞেস করেন না কেন? ভোটের সময় মনে ছিল না? ভোটের সময় আসলে এগুলো মনে থাকে না? প্রিয় ভাই বন্ধুগণ, আমার দাবি সুস্পষ্ট, বাংলাদেশের প্রত্যেকটা মাজারে সিসিটিভি ক্যামেরা লাগাইতে হবে, যাতে কোনো হামলাকারী আসলে তাকে যদি আমরা প্রতিরোধ করতে নাও পারি, তাকে যদি আমরা চিনতে পারি, আমরা এদেরকে চিনে রাখবো। ভোটের সময় তারা আবার যদি মাজারের সামনে আসে, তাদেরকে বলবো তুমি হলো মাজারের হামলাকারী। আমরা আজকে এখানে এসেছি অধিকারের প্রশ্নে। আমরা অনেকে আপনাদের সাথে মতের অমিল আছে, অধিকারের প্রশ্নে আমরা এখানে এসেছি। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে মাজার বলেন আর যেখানে বলেন, আপনার বিরোধিতার টেবিলে থাকবে। আপনি বক্তব্য দেন, যুক্তি দিয়ে বক্তব্য দেন। মাজারের কোনো অপসংস্কৃতি, কোনো লুটপাট,
কোন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কথা থাকলে সেটা বলেন, আমরাও বলবো, আমরাও আপনাদের সাথে থাকবো। কিন্তু আল্লাহর ওয়াস্তে শক্তি প্রয়োগ করবেন না। মাজারের হামলাকে আমরা মাজার হামলা হিসাবে দেখি না, আমরা দেখি এটা বিরুদ্ধ মতের উপর হামলা। এই বিরুদ্ধ মতের উপর হামলা যদি চালু থাকে, কালকে দেখবেন আপনার বউ আপনার বিরুদ্ধে হামলা করবে। ঠিক আছে, মতের বিরুদ্ধে হামলা বন্ধ করেন, নাইলে এখান থেকে ঘর রক্ষা পাবে না।